ছোট বড় স্টার কিছু দিয়ে হয় না। আমি জানতে চাই যে সিনেমা আসলে হচ্ছে কটা? সিনেমা নিয়ে সবসময় বলা হয় যে সিনেমা কেন করছেন না? এখন তো আসলে সিনেমার সংখ্যা থেকে মানের বিষয়টা আমাকে দেখতে হবে। সো আমি সেটাই দেখছি। তবে আমি আশা করি দেখতে পারবেন। যেহেতু আমি সিনেমা মানুষ সেটা দেখবেন। তবে এখন ব্যস্ততা চলছে। বরাবরের মতোই আপনারা দেখে থাকেন যে আমি ওপেনিং, ফটোশুট সেই জায়গাগুলোতে আমি নিজেকে একটু বিজি রাখছি। যেহেতু আমি একজন অভিনেত্রীর পাশাপাশি কিন্তু একজন মডেল, অভিনেত্রীও। তো সেটাও আমার কাজ। এটা আমার কাজের বাহিরে কিছু নয় যে আমি কাজের এটা আমার প্রফেশন না। সেই প্রফেশনে যাচ্ছি যে আমি একজন ডাক্তার হয়ে গেলাম হঠাৎ করে আপনারা দেখতে পেলেন। তা কিন্তু নয়। দেখতে পাচ্ছেন আমি শুট করছি, ওপেনিং করছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি, ব্র্যান্ডের সাথে পরিচিত করাচ্ছি সকল মানুষকে। সো এই ব্যস্ততাটা চলছে। সিনেমা চুজ করার ক্ষেত্রে কোন জিনিসটাকে আপনি বেশি প্রাধান্য প্রাধান্য প্রথমেই হচ্ছে হ্যাঁ, না অবশ্যই ডিরেক্টর। অবশ্যই ডিরেক্টর। কারণ একটি ডিরেক্টর যেকোনো গল্পকেই সে তার জায়গায় পৌঁছে দিতে পারবে। যেমন আমি শাকিব খান প্রচুর সিনেমা করেছি। আপনারা দেখেছেন হয়তো কিছু সিনেমা এখনও আপনার আমার মধ্যে সকলের মনে জায়গা নিয়ে আছে। আবার কিছু সিনেমা কিন্তু দেখা গেছে যে আমাদের মনে হয়তো বা আমাদেরও মনে নেই। যেমন শাকিব খানকে চেঞ্জেসটা আমরা দেখছি, হ্যাঁ? তো এটা কিন্তু কিছুটা সম্ভব হয়েছে একটা ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ যে সে তার আর্টিস্টকে কী করে প্রেজেন্ট করবে, কী প্রেজেন্টেশনটা দর্শকদের সামনে তুলে ধরবে। সো আমি প্রথমে বলি ডিরেক্টর, তারপরে গল্প, তারপরে তো অবশ্যই সব কিছু মিলে প্রোডাকশন থেকে শুরু করে সব কিছু। দেখেন কাজের জায়গাটা ছোট বড় স্টার কিছু দিয়ে হয় না। আমার মনে হয় যে গল্পের প্রয়োজন যদি মনে হয় তাহলে অবশ্যই আমার কাছে আসবে, আলোচনা করবে। বরং যারা নতুনদেরকে আপনি স্পেসিফিক যেহেতু বললেন তারা যদি আমাদের মতো এক্সপিরিয়েন্স মানুষদের সাথে কাজ করে তাহলে হয়তো বা জানার জায়গাটা আর একটু বড় হয়ে যাবে। যারা ফ্রন্ট ফেসের মানুষ তাদেরকে মানুষ যেহেতু খুব কাছে থেকে চেনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, যখনই কোনো মানুষকে নিয়ে জানার বা চেনার চেষ্টা করবে তখনই তার ভালো মন্দটা খুব সহজেই সামনে আসবে। তো আমাকে আগে প্রথমে ফিক্সড করতে হয়েছে যে আমি কিন্তু ফ্রন্টের মানুষ, তো আমাকে সকলেই চিনছে এবং জানছে। তো ওই জায়গা থেকে ভালো মন্দ নিয়েই তো মানুষ তো তার বাইরে নয়। তো যখন আমাকে নিয়ে ব্যাড বা নেগেটিভ কিছু আসে তাহলে নিশ্চয়ই এটা আমার খারাপ হয়তো বা ছিল, বিধায় এটা এসেছে। আবার যখন ভালো গুণটাও চলে আসে তখন মনে হয় যে না, আমি ভালো কিছু করছি, তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয় এবং ভালো কাজের প্রতি তখন মনোযোগী হওয়া যায় এবং নেগেটিভগুলো থেকে শেখা যায়। সো আমার কাছে মনে হয় যে যখন এটাকে খুব ইজিলি নিজের মধ্যে নেওয়া যায় এটাই সম্ভব। যেমন আমার বাড়িতে হয়তো বা আমার ভাই বোনেরা আমাকে খুব কাছে থেকে চেনে জানে, তখন কিন্তু আমার ভালো খাবারটাও তার আইডিয়া আছে, খারাপ খাবার সামনে আসলে কিন্তু বলে দিতে পারে এক সেকেন্ডে যে না এই খাবারটা সে খাবে না। তো দর্শকদের ক্ষেত্রে সেম থিং, আমরা দর্শককে চিনি না কিন্তু দর্শক আমাদেরকে চেনে, অ্যান্ড তখনই তারা আমাদের ভালো মতোটা প্রেজেন্ট করে।